প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত জামাত ইসলামী বরিশাল মহানগরীর সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী বরিশালবাসী, সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই অবগত আছেন দীর্ঘ 17 বছর আমরা একটি স্বৈরাচারের কবলে জাতাকলে আষ্টপৃষ্ট হয়ে 17টি বছর আমরা অতিবাহিত করে এসে 24 জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। আমরা এই 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জাতি অনেক আশা নিয়ে এই গণতান্ত্রিক সরকারের প্রতি অনেক আস্থা রেখে জাতি আজকে স্বস্তিতে বসবাস করার জন্য চেষ্টা এবং চিন্তা করেছিল, কিন্তু আমরা দেখছি 17 বছরের স্বৈরাচার যেভাবে জনগণকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মাধ্যমে যেভাবে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলদারি, তেলের দাম বৃদ্ধির মধ্য দিয়ে বাংলার মানুষকে নির্যাতিত করেছিল, আজকের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত এই সরকারও একই কায়দায় বাংলার মানুষের উপরে আবার নির্যাতন শুরু করেছে। বাংলাদেশে একটি সংসদ গঠিত হয়েছে। বাংলাদেশের এই সংসদের স্পিকার বলেছেন, আমি 6 বার সংসদে এসেছি, এই রকম আদর্শবাদী বিরোধী দল আর কোনোদিন দেখি নাই। সেই বিরোধী দল যারা সরকারকে সকল ভালো কাজে সহযোগিতা করতে চায়, তাদের সাথে সহযোগিতা না নিয়ে ইচ্ছামাফিক সরকার আজকে তেলের দাম দফায় দফায় বৃদ্ধি করছে। আমাদের বিরোধী দলীয় নেতা আমিরে জামাত, মানবিক বাংলাদেশ করার কারিগর ডাক্তার শফিকুর রহমান পেট্রোল পাম্পগুলো ঘুরে ঘুরে গিয়ে যেদিন সংসদে প্রস্তাব দিয়েছিলেন, আপনারা যদি চান, মাননীয় প্রধানমন্ত্রী যদি চান, তাহলে এই সংসদে একটি কমিটি গঠিত হতে পারে। সরকারি দল, বিরোধী দল সেখানে সহযোগিতা করতে প্রস্তুত। এই তেলের মূল্য এবং তেলের সংকট নিরসনের জন্য আমরা কাজ করতে চাই। তার প্রস্তাব সাথে সাথে প্রধানমন্ত্রী গ্রহণ করলেন। সংসদে 10 সদস্যের একটি কমিটি গঠিত হলো। সারা দেশে তার আগেই তেলের দাম বৃদ্ধি করা হয়ে গেল। এই কমিটি হওয়ার পরেই দেখা গেল দেশে আর তেলের কোনো সংকট নেই। সেই কমিটি বহাল থাকা অবস্থায় আগামী 7 তারিখে বাংলাদেশের সংসদের 2য় অধিবেশন বসবে। এই কয়টা দিন অপেক্ষা না করে গভীর রাতে আবার তেলের দাম 3 টাকা থেকে 5 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা সরকারকে বলতে চাই, জনগণের চোখের মুখের ভাষা বোঝার চেষ্টা করুন। শেখ হাসিনাও রাতের আধারে তেলের দাম বাড়িয়েছিল। শেখ হাসিনা ঘোষণাবিহীন বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি করেছে। সেই ক্ষোভগুলোই একদিন প্রস্ফুটিত হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে দাঁড়া বেঁধেছিল এবং তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। আজকে বাজারে গেলে 1000 টাকার নোট নিয়ে বাজারে গেলে ব্যাগের নিচে বাজার পড়ে থাকে। ডিমের হালি প্রায় 250 টাকা, মুরগির দাম বৃদ্ধি, প্রত্যেকটি তরকারি 50-60 টাকার উপরে। এই দিকে এই সরকারের কোনো নজর নাই। আমরা অবিলম্বে সরকারকে দ্রব্যমূল্য,
দেশের নাগরিকদের জন্য সহনীয় পর্যায়ে নিয়ে আসার আহ্বান জানাই। কিভাবে চলে আসছে 3 কোটি গ্রাহক সহ বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে। অবিলম্বে শেখ হাসিনার প্রসার ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খলিলুর রহমানকে অবসর খুরশিদ আলমকে অপসারণ করতে হবে। ইসলামী ব্যাংকের পদক করা কাঞ্চিদের এই ফ্যাসিস্টের দোষর, বাংলাদেশের দোষর এই খুরশিদ আলমকে ডুবতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা মনে করবেন না 17 বছরে সালাম যেই কাজ করেছিল, আজকে বাংলাদেশে আবার ইসলামী ব্যাংকে লুটপাট করেছে, সেই আচরণ আপনারা করবেন। ইসলামী ব্যাংকের গ্রাহকরা এবার জেগে উঠেছে। জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নাভিশ্বাস অবস্থায় রয়েছে। এর মধ্যেই সরকার নূতন করে বিদ্যুৎ এবং তেলের দাম বৃদ্ধি করেছে, যা এদেশের জনগণের উপরে মরার উপর খাড়ার গায়ের মতোই আঘাত এনেছে। সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখেছেন যে আমাদের এই যে যুদ্ধ অবস্থায় আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই সময় গোটা বিশ্বে সবাই যখন এই জ্বালানি ব্যবস্থাপনার জন্য তারা পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছে, ব্যবস্থা নিয়েছে, সে সময় আমাদের সরকার বলেছে আমাদের কোনো তেলের ঘাটতি নেই। অথচ আমরা দেখেছি প্রতিটি তেলের পাম্পে মাইলের পর মাইল তাদের লাইন দাঁড়িয়ে আমাদের গাড়ি, মোটরসাইকেল সহ যানবাহনগুলো তেল সংগ্রহ করেছে। কৃত্রিম সংকট তৈরি করে সে সময় এক দফা তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। মূল্য বৃদ্ধির পরের দিন দেখা গেল তেলের পাম্পে আর কোনো লাইন নাই, তারা ইচ্ছে মতো তেল নিতে পারছে। এ থেকে প্রমাণিত সেই সময়ের এই সিন্ডিকেট ব্যবস্থার মধ্যে তেলের মূল্য বৃদ্ধি করা অবস্থার মধ্যে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে জনগণের ক্রয় ক্ষমতা এমনিতেই তাদের হাতের নাগালে নেই। জনগণের ক্রয় ক্ষমতা এমনিতেই তারা হারিয়ে ফেলেছে। সর্বস্তরের পেশাজীবীরা তাদের আয় বাড়ানোর জন্য, তাদের বেতন স্কেল বাড়ানোর জন্য আন্দোলন করেছে। সেখানেও সরকার তারা একটা মিথ্যা অজুহাত দিয়ে সময় ক্ষেপণ করে তারা সময় অতিবাহিত করছে। এই অবস্থায় আবার তেলের মূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির মধ্য দিয়ে জনগণকে যেভাবে আজকে এই মরার উপর খাড়ার গা আঘাত এনেছে, এটা যদি চলতে থাকে তাহলে দেশের মানুষ অবশ্যই বিগত সময়ের মতো স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যেমনিভাবে তারা রুখে দাঁড়িয়েছিল, আবারও তারা রুখে দাঁড়াতে সক্ষম হবে এবং তারা সেই দিকেই ধাবিত হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জামাত ইসলামী একটি আদর্শবাদী দল। জামাত ইসলামী একটি জনগণের একটি আশা এবং আকাঙ্ক্ষার দাবি নিয়ে ময়দানে কাজ করা দল। তারা এই অবস্থায় জনগণের সেই প্রত্যাশিত অধিকার যেন রক্ষিত হয় সেজন্য তারা কাজ করে যাবে। এই সকল কারসাজির মাধ্যমে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, সিন্ডিকেট ব্যবস্থাকে সম্পূর্ণরূপে রহিত করতে হবে, ভেঙে দিতে হবে। যেখানে কালোবাজারি আছে, যেখানে মজুতদারি আছে, এগুলোকে কারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে এটাকে চিহ্নিত করে এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে।